আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে PB104 ল্যাবরেটরিতে। তো এইখানে আমাদের পুরো একটা অ্যালার্ম সিগন্যাল এসে আছে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফেলিওর অ্যালার্ম, ফায়ার, আরেকটা হচ্ছে মেইন পাওয়ার ফেলিওর অ্যালার্ম, আরেকটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। তো আমাদের স্টেজিটা বন্ধ করার কারণে আমাদের মেইন পাওয়ার ফেলিওর অ্যালার্মটা আসছে, আর ফায়ার অ্যালার্ম যেটা আসছে এটাও অ্যাট দ্য সেম টাইমে আসছে। যাই হোক, এখন আমরা যদি রিসেট করার চেষ্টা করি তাহলে রিসেট হবে না। আমি শুনতে পাচ্ছি যে ভেতরে রিলেটা রিসেট হওয়ার চেষ্টা করতেছে, বাট হচ্ছে না। এটার কারণটা হচ্ছে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল যেটা আছে, এটা খুলতে যে, আর এটা ড্রয়িংটা না, ড্রয়িংয়ের ওই ডিভাইসের ইয়েটা বের করো। আচ্ছা, এই পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে আমাদের এখানে একটা রিলে আছে KAFA। এই রিলেটা যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ আমার এই KAEN এই রিলেটাতে পাওয়ার আসবে না। এখন এই রিলেটার যে ধরে আছে, এই সিগন্যালটা আসতেছে হচ্ছে ফায়ারের একটা ডিভাইস থেকে। আমরা এখনও জানি না এটা ডিভাইসটা কোনটা। এই ডিভাইস হচ্ছে এইটা, এই যে এখানে উল্লেখ যেটা আছে HZBJ1 ফায়ার অ্যালার্ম রিসিভ নর্মালি ওপেন প্যাসিভ সিগন্যাল। তো এটা যতক্ষণ ধরে থাকবে, এই KAFA এই রিলেটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আমরা ওখান থেকে রিসেট করতে পারবো না, চালাতে পারবো না। তো আমাদের এখান থেকে যেহেতু একটা প্যাসিভ সিগন্যাল, মানে আমাদের এখান থেকে ওদের কাছে কোনো সিগন্যাল যায় না, বরং ওদের সিগন্যালটাই আমাদের এখানে আসে। তো আমরা এখান থেকে যে 3 নাম্বার যে ইয়েটা আছে, কানেকশনটা আছে, এই যে এটা মানে হচ্ছে এটার সাথে যে কানেকশনটা আছে, এই ডিভাইসে আমাদের যে কানেকশনটা গেছে XT3 এই কানেকশনটা আমরা খুলে দিছিলাম, যে দেখি যে এটা খুলে দিলে আমাদের এটা রিসেট হয় কিনা। তো এটা খুলে দেওয়ার সাথে সাথে আমাদের ফেলিওরটা, মানে অ্যালার্মটা আমরা রিসেট করছি, তো এটা চালানো যাইতো। তো আমরা ওয়েট করতেছি, ওদেরকে ফায়ারকে জানানো হয়েছে যে ওরা যাতে এই ডিভাইসটা, মানে এই যে ডিভাইসটা আছে HZBJ1 এইটা ওরা রিসেট করুক। রিসেট করলে তারপর আমরা চালাবো। আমরা চাইলে এটা এখান থেকে বাইপাস করে চালিয়ে দিতে পারি, সিস্টেমের কোনো অসুবিধা নাই। তারপর আমরা ওদের জন্য ওয়েট করবো, ওরা রিসেট করবে। ঠিক আছে। আচ্ছা, সমস্যার সমাধান হয়েছে। 104 ল্যাবরেটরিতে ঢোকার মুখে এরকম একটা ফায়ার অ্যালার্ম পুশ বাটন আছে। একটা আওয়াজ শুনে ল্যাবরেটরি কে চাপ দিয়েছিল, পুশ বাটনটা ধরেছিল, যে কারণে আমরা এখান থেকে রিসেট করতে পারি নাই। তো সলিউশন যেটা, সেটা হচ্ছে এই পুশ বাটনটা আবার তোলার জন্য, এটা আমরা করবো না, এটা আসলে ইয়ে থেকে, ইনস্ট্রুমেন্ট থেকেই করবে। তারপর আমি একটা দেখায় দিই। এই উঠায়া এই যে নীল বাটন আছে, এই বাটনটা চাপ দিলে যদি উপরটা বসানো থাকে সেটা উঠে যাবে, আর উঠে গিয়ে ওদের ভেতরে যে প্যানেল আছে একটা আলাদা ডিসপ্লে সহ, সেখান থেকে রিসেট করলে আমাদের HVAC এটা আমরা রিসেট করতে পারবো। এই হচ্ছে বিষয়।